আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডিজাইন বার্ডস। লাস্ট টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম রাইট সাইড এলিভেশন। আজকে আমরা এই সাইডের এলিভেশনটা আলোচনা করব। তো এটাকে আমি ফার্স্ট অফ অল একটু মুভ করে নিচ্ছি। আমি মুভ করে একটু সামনের দিকে নিয়ে নিচ্ছি, তাহলে আমার জন্য ভালো হবে। এবার আমি এটাকে একটু রোটেট করব, আর ও এন্টার। রোটেট করার পর আমি রোটেটটা করে নিলাম। তো রোটেট করার পর আমার এই সাইডের এলিভেশনটা যেহেতু আঁকাতে হবে, তো আমার এপাশে আমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেই জিনিসগুলাই মূলত আমাকে এলিভেশনে তুলে ধরতে হবে। তো এখানে আমার গ্যারেজ দেখতে পাচ্ছি, তারপরে এখানে আছে আমার আরেকটা দরজা। তো আর কিছু নয় বাড়ির আশেপাশে। তো এই দুইটা জিনিস আমার আঁকাইতে হবে। তো ফার্স্ট অফ অল আমি কিছু রেফারেন্স লাইন নিয়ে নেব, বা কনস্ট্রাকশন লাইন হিসাবে পরিচিত যেগুলো, আমি যে কোনো একটা লেয়ারে নিয়ে নিচ্ছি। এক্সেল এন্টার, ভি এন্টার, ভার্টিক্যাল নিয়ে নিচ্ছি। আমি দুই কলাম আর দেওয়াল যেহেতু একসাথে আছে, সেহেতু আমি একটাই লাইনে নিয়ে নিব। আর এইটুকু হচ্ছে গ্যারাজের যে শাটারটা থাকে সেটা, তারপরে এই পাশের এটা আছে, তারপরে এখানে দরজার পাশে খানিকটা দেওয়াল আছে, তারপরে দরজা, তারপরে আরেকটা দেওয়াল দেওয়াল আছে। তো আমি সবগুলো লাইন টেনে দিলাম। এবার ভার্টিক্যাল দেওয়া শেষ, এবার আমি হরিজন্টাল লাইনটা টেনে নিব। তো হরিজন্টাল লাইন আমি ফার্স্ট অফ অল একটা দিব। তারপরে আমরা আগের এলিভেশনে যেরকম যে যে মেজারমেন্টগুলো আমরা দিয়েছিলাম, সেই মেজারমেন্টগুলো আমরা আস্তে আস্তে এক এক করে দিয়ে দেব। তা প্রথমে আমি দিব 460 মিলিমিটার। আচ্ছা, 460 মিলিমিটারের পর আছে আমার 1000 মিলিমিটার। 1000 মিলিমিটার দিয়ে দিলাম। 1000 মিলিমিটারের পর আছে আমার 1200 মিলিমিটার, দিয়ে দিলাম আমি 1200 মিলিমিটার। তারপরে আছে আমার 600 মিলিমিটার, তো দিয়ে দিলাম আমি 600 মিলিমিটার। আচ্ছা, 600 মিলিমিটার দেওয়ার পরে আছে 200 মিলিমিটার, আমি দিয়ে দিলাম 200 মিলিমিটার। আচ্ছা, 200 মিলিমিটার দেওয়ার পরে আমার প্যারাপেট অল আছে উপরে, তো আমি প্যারাপেট অলটা দিব হচ্ছে কত, এখানে দেওয়া আছে 930 মিলিমিটার। আচ্ছা, 930 মিলিমিটার আমি 930 মিলিমিটারই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। 930 মিলিমিটার। আচ্ছা আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, আমি এলিভেশনের লেয়ারে নিয়ে নিব। এটা যেহেতু আমাদের একটা ফরেন ক্লায়েন্টের কাজ, তো ফরেন ক্লায়েন্ট আসলে যেভাবে আমাকে কাজটা করতে বলেছে আমি ঠিক সেভাবেই করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আমি একটা লাইন টানলাম। এই লাইনটা দুই পাশে বর্ধিত হবে 900 মিলিমিটার করে। তো এই পাশে আমি 900 বাড়াই দিলাম, এই পাশেও আমি 900 বাড়াই দিলাম। আচ্ছা, 900 মিলিমিটার দেওয়ার পরে আমাকে দেখতে হবে যে কোনটা আসলে কন্টিনিউয়াস দেওয়াল এবং কোথায় দেওয়ালটা ভাগ হয়েছে বা ভেঙে অন্য পাশে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত একটা কন্টিনিউয়াস দেওয়ালের মধ্যে একটা দরজা আছে, আর এইখান থেকে শেষ পর্যন্ত আছে আর একটা দেওয়াল যেটার মধ্যে গ্যারাজটা আছে। আচ্ছা, তো গ্যারাজের যেহেতু এখানে কলাম এবং দেওয়াল আছে, এবং তার মাঝে হচ্ছে গ্যারাজের যে শাটারটা আছে সেটা আছে, তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা এই দেওয়ালের জন্য, যেমন এই দেওয়াল আর এই দেওয়ালটা, দুইটা দেওয়ালের জন্য আমি দুইটা রেক্ট্যাঙ্গেল আঁকায় নিব। তো আমি এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এইখানে এই দেওয়ালের জন্য আর একটা রেক্ট্যাঙ্গেল আমি আঁকায় নিলাম। আচ্ছা, তারপরে আমি গ্যারাজের যে জন্য যে রেক্ট্যাঙ্গেলটা প্রয়োজন আমি সেটা আঁকায় নিলাম। আচ্ছা, তারপরে আমার যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে আমার পুরো দরজা নিয়ে যে রেক্ট্যাঙ্গেলটা সেটা। তো যেহেতু এখানে এইটা দেওয়াল হিসাবে কাউন্ট করা হবে, কারণ এটা ফিনিশের মধ্যে এই কলামটা চলে গেছে, দ্যাটস ওয়াই এটা আমি পুরো একটা দেওয়াল হিসাবে কাউন্ট করতেছি, এবং দেওয়ালের মাঝে একটা দরজা আছে। আচ্ছা, খুবই ভালো কথা। এবং নেক্সটে আমাদের যে কাজটা আছে সেটা হলো আমাদের রেক্ট্যাঙ্গেল দিয়ে, আমি রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে আমাদের যে ছাদটা আছে, ছাদ বা সিলিং যেটাকে আমরা বলবো, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটার যে বর্ধিত অংশ বা কার্নিশ যেটাকে আমরা বলবো, সেটা আছে কত আমি দেখে নিচ্ছি, 350 মিলিমিটার। তো আমি এক কাজ করতে পারি, এর উপর একটা ক্লিক দিয়ে এটা 350 মিলিমিটার সরাই দিলাম। আচ্ছা, এবং এই পাশে আর একটা 350 মিলিমিটার আমি দিয়ে দিলাম।
আচ্ছা, আর উপরে আমার যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের প্যারাপেটল। তো প্যারাপেটল আমি যেটা বলছিলাম যে যেহেতু এইখানে আমাদের দেওয়ালটা ভাগ হয়ে গেছে বা সেপারেট হয়ে গেছে, সেই ক্ষেত্রে প্যারাপেটল এই পর্যন্ত আমি একটা একটা প্যারাপেটলে আনবো এবং এইটুকু আরেকটা প্যারাপেটলে আনবো, তাহলে আমার দুইটা আগে পিছে এটা বোঝা যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি কাজ শেষ। আমি এবার রেফারেন্স লাইন বা কনস্ট্রাকশন লাইনগুলো আমি ডিলিট দিয়ে দিচ্ছি এবং এখানে আমার একটা লাইন টানতে হবে। ফাইন, আমি একটা লাইন টেনে দিচ্ছি। আচ্ছা, আর এইটা আর এটা আমি একটু ভেঙে নেব এক্স সেন্টার, এবং এটা একটু কন্টিনিউয়াস লাইন, সরি হিডেন লাইন দিয়ে দিব। আচ্ছা, হিডেন লাইন আসলে অনেক ছোট হয়ে গেছে, যাই হোক আমি এর উপরে ডাবল ক্লিক করতেছি, লাইন টাইপ স্কেল আমি 5 দিচ্ছি। আচ্ছা, তাহলে মোটামুটি ভিজিবল হচ্ছে। আমি এক কাজ করি, আমি 8 দিয়ে দিই, তাহলে আমাদের ভিজিবিলিটিটা একটু বেড়ে যাবে। আচ্ছা, এবার আমি এটা ম্যাচ করে দিই, এটা এম এ দিয়ে এখানে আমি ম্যাচ করে দিলাম। আচ্ছা, তো নেক্সটে আমাদের যে কাজটা করতে হবে, এটা তাও খুব একটা ভিজিবল না আমি যতটুকু দেখতে পাচ্ছি, সে আমি এক কাজ করি 15 দিয়ে দিই, 15 দিয়ে দিলাম। আচ্ছা, এবার মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তো এবার আমার এখানে একটা দরজা আঁকাইতে হবে। আচ্ছা, আমি দরজার যে রেক্ট্যাঙ্গেলটা আছে, রেক্ট্যাঙ্গেলটা দেওয়া হয়নি, আমি এক কাজ করি এক্সেল এন্টার, ভার্টিক্যাল এন্টার দিয়ে ভি এন্টার দিয়ে আমি এখানে দাগটা নিয়ে নিই। আচ্ছা, আর দরজার যে হাইটটা ছিল সেটা হচ্ছে আমার সরি, সেটা ছিল আমার 2200, অর্থাৎ 2200 মিলিমিটার। তো আমি এখানে একটা দাগ নেব, দাগ নেওয়ার পরে এটাকে অফসেট করব 2200 মিলিমিটার। আচ্ছা, তো এখানে মূলত আমার রেক্ট্যাঙ্গেলটা হবে, দরজার যে রেক্ট্যাঙ্গেল, আমি রেক্ট্যাঙ্গেলটা দিয়ে দিলাম, তারপরে রেফারেন্স লাইন দুটো আমি ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার যে মূল দরজাটা আছে সেটা হবে, আমি দরজার কাজটা একবারে কমপ্লিট করে ফেলি। এটা 50 মিলিমিটারের অফসেট হবে, যেহেতু দরজার একটা চৌকাঠ রয়েছে, এবং নিচে আমি এটাকে এক্সপ্লোড করে এটাকে ডিলিট দিব এবং এটাকে এক্সটেন্ড করে দেব। আচ্ছা, আচ্ছা, এবার আমি দেখব দরজাটা খুলতেছে আমার এই পাশ দিয়ে, তাহলে দরজার যে হাতলটা হবে সেটা ঠিক এ পাশে হবে। আমি যদি এখানে ঠিক একটা সার্কেল দিয়ে দিই তাহলে দরজা হয়ে গেল। আচ্ছা, নেক্সট এখানে আমার গ্যারাজের যে কাজটা বাকি আছে, তো গ্যারাজ যেহেতু এখানেই হবে, তো আমি এক কাজ করি, গ্যারাজের যে দেওয়াল আছে দেওয়ালের সিম্বলটা দিয়ে দিই। আমি এটাকে একটু কপি করি, সরি, এটাকে সিলেক্ট করে আমি এটা নিচ্ছি হচ্ছে, অতটা ফার্স্ট অফ অল আমি অন করে দিই, আমি 120 মিলিমিটার করে নিচ্ছি। আচ্ছা, 120 মিলিমিটার করে নিলাম। এবার এটাকে আমি মুভ করে দিই, সরি, এটাকে কপি করে আমার নিচে নিয়ে যেতে হবে। আমি 500, আচ্ছা, আমি 512 মিলিমিটার করে এটাকে নিচের দিকে অফসেট করতেছি। আচ্ছা, তাহলে এটাকেও অফসেট করতে হবে 512। আচ্ছা, এবার এটাকেও 512, এখানে একটা ওভারল্যাপিং হয়ে গেছে, যাই হোক সমস্যা না। আমি এটাকে একটু সরি, মুভ হয়ে যাচ্ছে বারবার কপির বদলে, আমি এটাকে 512 নিচে নিয়ে আসি। 512 কি হয়ে, না, 512 নিচে নিয়ে আসবো এটাকে আমি। তো 512 সিলেক্ট করছি, কপি কমান্ড দিয়ে, কপি কমান্ড দিয়ে 512 মিলিমিটার নিচে নিয়ে আসলাম। আচ্ছা, তো এভাবেই আমার যে গ্যারাজের যে শাটারটা থাকে, শাটারের সিম্বলটাও দেওয়া হয়ে গেল, আমার বাকি কাজটাও কমপ্লিট হয়ে গেল। তো যেহেতু এখানে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এখানে আমাদের আরেকটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এইটা এটা আর এটা তো আলাদা ছাদ, কারণ এটা পিছনে আছে এটা সামনে আছে। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা লাইন দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে কি হবে, যে এটা এইটুকু আলাদা এবং এইটুকু আলাদা সেটা বোঝা যাবে। তো এখানে আমি একটু লিখে দিই যে এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, টি ইন্টার দিব, আমি এখানে লিখব গ্রাউন্ড লেভেল। আচ্ছা, জি
ROUND গ্রাউন্ড লেভেল LEVEL। আচ্ছা, গ্রাউন্ড লেভেল লেখার পর এটাকে আমি সিলেক্ট করব। এটা 0.2 আছে, আমি 50 মিলিমিটার দিয়ে দেখি আসলে কত বড় হয়। আচ্ছা, ঠিক আছে, আই থিঙ্ক এটাকে আমি মুভ করে এর সাথে দিয়ে দিব, একটু উপরে দিয়ে দিই। ওকে, ঠিক আছে, গ্রাউন্ড লেভেল। তো এটা হচ্ছে আমাদের সাইডের যে এলিভেশনটা ছিল বা লেফট এলিভেশন, এটাকে আমরা ধরে নিচ্ছি লেফট এলিভেশন। তো এটা হয়ে গেল আমাদের লেফট এলিভেশন। আমি একটু লিখে দিই নিচে, তাহলে আমাদের সুবিধা হবে। অবশ্যই আমাদের এটা লিখতে হবে, LEF LEFT লেফট এলিভেশন, LEVATTION লেফট এলিভেশন। আচ্ছা, এটা একটু ছোট হয়ে গেছে, আমি এটাকে অবশ্যই একটু বড় করে দেব। সিলেক্ট করে আমি এটাকে 100 মিলিমিটার করে দিচ্ছি। তো এটা বড় হয়ে গেল। তো এভাবে আমাদের লেফট এলিভেশনটাও কমপ্লিট হয়ে গেল। তো আপনাদের যাদের কোনো প্রবলেম আছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা আপনাদেরকে হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।